নমস্কার বন্ধুরা, মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের কথা। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনব আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য দেবের স্মৃতিতে। ঠাকুরের সেবা। 1291 সালের 25শে চৈত্র ঠাকুরের গোয়াল রোগের সূত্রপাত হয়। পানিহাটির মহোৎসবে যোগদান করিয়া উহা বাড়িয়া গেল এবং ঔষধপত্রের সর্বপ্রকার ব্যবস্থা সত্ত্বেও ক্রমশ বাড়িয়াই চলিল। ভাদ্র মাসের একদিন তাহার কণ্ঠ তালুদেশ হইতে রুধির নির্গত হইলে ভক্তগণ চিন্তাম্বিত হইলেন। তাহারা পরামর্শ করিয়া ওই মাসের 3য় সপ্তাহে তাহাকে কলিকাতায় আনয়ন করিলেন এবং শ্যামপুকুর স্ট্রিটের 55 নম্বর ভাড়াটে বাড়িতে রাখিয়া চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিলেন। বিশেষ সতর্কতার সহিত পথ্যাদি প্রস্তুত করিবার ব্যবস্থা করিতে না পারিলে চিকিৎসায় কোনো ফল হইবে না বুঝিয়া প্রবীণ ভক্তগণ শ্রী শ্রী মাকেও তথায় আনয়ন করিবার পরামর্শ করিলেন। কিন্তু বাড়িতে অন্দরমহল না থাকায় অত্যন্ত লজ্জাশীলা মা এখানে অপরিচিত পুরুষ সকলের মধ্যে কিরূপে বাস করিবেন তাহা এক সমস্যা হইয়া দাঁড়াইল। লজ্জারূপ পটে চিরকাল আবৃত থাকিলেও দেশ কাল পাত্রভেদে নিজেকে নিয়ন্ত্রিত করিয়া চলিতে মা জানিতেন। ঠাকুরের জন্য সুপথ্য প্রস্তুত করিবার লোকাভাব হইয়াছে শুনিয়া কিছুমাত্র ইতস্তত না করিয়ায় তিনি দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকুরে চলিয়া আসিলেন এবং ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া কায়মনোবাক্যে তাহার সেবায় আত্মনিয়োগ করিলেন। এখানে একমহল বাড়িতে সকলের সানাদির জন্য একটিমাত্র স্থান নির্দিষ্ট থাকায় শ্রী শ্রী মা রাত্রি 3টার পূর্বে শয্যা ত্যাগ করিতেন এবং কখন যে ওই সকল কাজ শেষ করিয়া ত্রিতলে ছাদের সিঁড়ির পার্শ্বস্থ চাতালে উঠিয়া যাইতেন তাহা কেহই জানিতে পারিত না। সমস্ত দিন সেই সংকীর্ণ চাতালে থাকিয়া তিনি ঠাকুরের নিমিত্ত পথ্যাদি প্রস্তুত করিতেন। প্রস্তুত হওয়ার পর লোকজন সরাইয়া দেওয়া হইলে নিজেই তাহাকে খাওয়াইয়া যাইতেন। রাত্রি 11টার পর সকলে নিদ্রিত হইলে তিনি দ্বিতলে নামিয়া তাহার নিমিত্ত নির্দিষ্ট ঘরে বড়জোর 3 ঘণ্টা শুইয়া থাকিতেন। ওইরূপে দিনের পর দিন ঠাকুরের প্রধান সেবাকার্য সম্পন্ন করিলেও যাহারা নিত্য সেখানে আসা যাওয়া করিত তাহাদের অনেকেই উহা কিছুমাত্র জানিতে পারিত না। স্বল্প পরিমিত অথচ লোক সমাগমপূর্ণ স্থানে নিজের অস্তিত্ব পর্যন্ত গোপন করিয়া মানুষ যে দিনের পর দিন নীরবে এমন কর্মময় জীবন কাটাইতে পারে তাহার দৃষ্টান্ত এমনিতে আর দেখা কখনো গিয়েছে কিনা জানা নাই। শ্রীরামকৃষ্ণ পুথিকার বিস্মিত হইয়া বলিয়াছিলেন, বিন্দুবাসিনী মাতা শুনাছিল কানে, কৃপায় তাহার এবে দেখিনু নয়নে। চিকিৎসায় প্রথমত কিছু উপকার বোধ হইলেও পরে অবস্থার আর কোনো উন্নতি হইতেছে না দেখিয়া সকলে চিন্তিত হইলেন এবং ডাক্তারের পরামর্শে কলিকাতার বাহিরে কাশীপুরে
গোপালচন্দ্র ঘোষের বাগান বাড়ি ভাড়া করিয়া ঠাকুরকে তথায় আনয়ন করিলেন। মাতা ঠাকুরনও সেই সঙ্গে আসিলেন। সেদিন 27শে অঘ্রাণ, শুক্রবার। ত্যাগী যুবক ভক্তগণ, যাহাদের অনেকেই বাড়ি হইতে আসিয়া পালাক্রমে ঠাকুরের সেবা করিতেছিলেন, এখন এক প্রকার ঘর বাড়ি ছাড়িয়াই আসিলেন মাকে রন্ধনাদি কার্যে সাহায্য করিতে ও তাহার সঙ্গিনীর অভাব দূর করিবার জন্য লক্ষ্মী দেবীকে আনয়ন করা হইল। গোলাম্মা প্রমুখ স্ত্রীভক্তরাও মাঝে মাঝে আসা যাওয়া করিতে, কখনো বা থাকিতে যাইতেও লাগিলেন। ফল ফুল সমন্বিত সরসীদ্বয় শোভিত উদ্যানবাটির সৌন্দর্য ও নির্জনতায় ঠাকুর আনন্দিত হইলেন। বিস্তৃত স্থানের মুক্ত বায়ুতে ও সুচিকিৎসায় তাহার গলরোগেরও কিছু উপশম হইল। কতকটা সুস্থ বোধ করিয়ায় 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির বিকালে 3টার সময় ঠাকুর সেবক সঙ্গে ধীরে ধীরে নিচে নামিলেন ও নিচের হলঘরটি দেখিয়া উদ্যানের পথে বেড়াইতে অগ্রসর হইলেন। সেদিন ছুটি থাকায় বহু গৃহস্থ ভক্ত উদ্যানে সমবেত হইয়াছিলেন। তাহাদের সকলের প্রতি করুণায় হঠাৎ তাহাতে কল্পতরু ভাবের প্রকাশ হইল এবং চৈতন্য হউক বলিয়া আশীর্বাদ করিয়া প্রায় সকলেরই বক্ষ স্পর্শ করিয়া তাহাদের সুপ্ত আধ্যাত্মিক শক্তিকে জাগাইয়া দিলেন। ইহাতে বহু লোকের জন্ম জন্মান্তরের পাপ তাপ গ্রহণ করায় আবার রোগের প্রকোপ অত্যন্ত বাড়িয়া গেল। অশেষ যত্নে চিকিৎসা করিলেও কোনো উপকার না পাইয়া চিকিৎসকগণ হতাশ হইলেন। গলার ক্ষত ক্রমে ভিতর হইতে বাহিরের দিকেও ফুটিয়া বাহির হইল। তাহাকে রোগমুক্ত করিবার উপায়ন্তর না দেখিয়া শ্রীশ্রীমা একেবারে তারকেশ্বর গিয়া বাবা তারকনাথের দরজায় হত্যা দিলেন। ঠাকুরের রোগমুক্তি সংকল্প করিয়া শ্রীশ্রীমা পড়িয়া রইলেন। একে একে 2 দিন অতিবাহিত হইল। নিরুম্ব উপবাসে দেহ ক্ষীণ ও কণ্ঠ শুষ্ক হইয়া আসিল। আবিষ্টের মতো পড়িয়া আছেন। এমন অবস্থায় একটা শব্দ শুনিয়া তিনি চমকাইয়া উঠলেন। অনেকগুলি একত্রিত সজ্জিত মৃৎপাত্রের উপর আঘাত করিয়া কেহ একটা পাত্র ভাঙিয়া দিলে যেমন শব্দ উত্থিত হয়, শ্রুত শব্দটি উহার অনুরূপ। হঠাৎ তার মন ঊর্ধ্বগামী হইল, জাগতিক সম্পর্কে সীমারেখা অতিক্রম করিল। স্বামী স্ত্রী সম্বন্ধ, স্বামীর অসুখ, স্বামীকে রোগমুক্ত করিতে স্ত্রীর ঐকান্তিক কামনা সমস্তই যেন কোথায় বিলীন হইতে চলিল। তিনি সংকল্পচ্যুত হইলেন বলা যায় না, সংকল্পতৃত হইয়া পড়িলেন। এই অবস্থায় তিনি কি বিরাট মনে ঈশ্বরেচ্ছা প্রত্যক্ষ করিয়াছিলেন? সম্ভবত তাহাই করিয়া থাকিবেন। তাহার পরবর্তী আচরণ হইতে ইহাই অনুমিত হয়। পরক্ষণেই তাহার মন নিম্নভূমিতে অবরোহণ করিল। তিনি হত্যাদান হতেও নিবৃত্ত হইলেন। তিনি গভীর রাত্রি অন্ধকার দুর্বল শরীরে কোনরূপে মন্দিরের পাশ্চাত্যে যাইয়া মা কুণ্ড হইতে স্নান জল লইয়া মুখে ও চোখে দিলেন এবং পরদিনই ঠাকুরের সেবার জন্য কাশীপুরে প্রত্যাবর্তন করিলেন। তাহাকে ফিরিয়া আসিতে দেখিয়া ঠাকুর মৃদু হাস্যে জিজ্ঞাসা করিলেন, কি গো,
কিছু হলো? আর সঙ্গে সঙ্গেই নিজে অঙ্গুষ্ট নাড়িয়া উত্তর দিলেন, কিছুই না। কাশীপুরের বাগানে একদিন শ্রী শ্রী মা আড়াইশের দুধ সমেত একটি বড় বাটি হাতে লইয়া সিঁড়ির উপর দিয়া উপরে উঠিবার সময় মাথা ঘুরিয়া পড়িয়া যান। তখন শ্রী নরেন্দ্রনাথ ও শ্রী বাবুরাম অর্থাৎ বিবেকানন্দ ও প্রেমানন্দ ছুটিয়া আসিয়া তাহাকে ধরেন। পায়ের গোড়ালির হাড়ে আঘাত লাগায় মার পা ফুলিয়া গিয়াছিল। 3 দিন তিনি ঠাকুরকে মণ্ড প্রস্তুত করিয়া খাওয়াতে পারেন নাই। ঠাকুরের অসুখের সময়ে কয়েকটি কথা শ্রী শ্রীমা বলে গেছেন। তিনি নিজের ছিষ্টি যেন নিজেই খেয়েছিলেন। তিনি অসুখ, মুখ দিয়ে লালা কাটছে, সে লালা আর বন্ধ হয় না। তখন গেঁড়ি গুগলি সেদ্ধ করে তার ঝোল তাকে খাওয়ানো হলো। তার লালা পড়া বন্ধ হয়ে গেল। গলার অসুখের সময় আমাকে বলেছেন, কি বচ্চ, পলতে দিচ্ছ? আচ্ছা দাও। পলতে দিয়া পরিষ্কার করলুম। তিনি আর কিছু বললেন না। আর একদিন বললেন, ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে আর কেউ থাকবে না, কেবল লাটু। রঞ্জিত রায়ের দিঘিতে গিয়া মায়ের ভোগ দিই। লীলা সম্বরণের পূর্বে বিভিন্ন সময়ে শ্রী শ্রী মাকে ঠাকুর বলিয়াছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। বরং পরভাতি ভালো, পরঘড়ি ভালো নয়। কামারপুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। কারোর কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কৃপণ হওয়া ভালো, তো লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয়। তোমার কত নাতিপুতি আছে, কিসের ভাবনা? 1293 সালের 31শে শ্রাবণ রাত্রি 1টার পর ঠাকুর গভীর সমাধিমগ্ন হন। পরের দিন পয়লা ভাদ্র দিবা দ্বীপ্রহরে সেই সমাধি মহাসমাধিতে পরিণত হয়। শ্রী শ্রীমা বলিয়াছিলেন, যেদিন এমনি হবে, খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি ধরে গেল, নিচেরটা পুড়ে গেল। ছেলেরা আমার উপর উপর সেই খিচুড়ি খেল। আমার একখানা দেশি কুঞ্জদার শাড়ি ছাতে শুকোচ্ছিল, কে চুরি করে নিল। পরের দিন আমি হাতের বালা খুলতে যাচ্ছি, তিনি খপ করে আমার হাত দুটো ধরে বললেন, আমি কি কোথাও গেছি গা? এই যেমন এই ঘর আর ও ঘর। শ্রী শ্রীমা পুনরায় বৃন্দাবনে গিয়া হাতের বালা খুলিতে গিয়েছিলেন। বৃন্দাবনে মার তৎকালীন সঙ্গিনী নিকুঞ্জ দেবী বলেন, বৃন্দাবনে মাকে ঠাকুর দেখা দিয়ে বলিলেন, তুমি হাতের বালা খুলো না, গৌরদাসীর কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া নাই, সে চির সধবা। গৌরী মার সঙ্গে দেখা হইলে মা তাহাকে ঠাকুরের কথা জানাইলেন। তিনি বৈষ্ণব শাস্ত্র হইতে শ্লোকের পর শ্লোক মুখস্থ বলিয়া যাইতে লাগিলেন। গৌরীমা এই সময়ে বৃন্দাবনের কোন স্থানে তপস্যা করিতেছিলেন। ঠাকুরের আদেশে মাকে বৈষ্ণব শাস্ত্র শুনাইতে আসেন। গৌরী মায়ের পূর্বা নাম ছিল মুরারি দেবী। তাহার বৈষ্ণব গুরুদত্ত নাম গৌরদাসী। বৃন্দাবন হইতে দেশে ফিরিবার পর তৃতীয়বার অনুরূপ ঘটনা ঘটে। এই সম্বন্ধে শ্রী শ্রীমা বলিয়াছেন, কামারপুকুরে যখন ছিল, বৃন্দাবন থেকে আসার পর
তখন সব লোকের ভয়ে এ ও বলছে, ও তা বলছে, হাতের বালা খুলে ফেললুম আর ভাবতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকব। গঙ্গা স্নানে যাব মনে করলুম। আমার বরাবর একটি গঙ্গা বাই ছিল। একদিন দেখি কি সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে, পেছনে নরেন, বাবুরাম, রাখাল, এইসব যত ভক্তেরা। কত লোক দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারার ঢেউ খেলে আগে আগে আসছে। এই জলের স্রোত। আমি ভাবলুম দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের জবা গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে গঙ্গায় দিতে লাগলুম। এই দর্শনের ফলে মার অন্তর হইতে সমাজের ভয় বিদূরিত হল। তিনি বরাবরই 2 হাতে 2 গাছি বালা রাখিতেন ও সরু লাল পেড়ে কাপড় পরিতেন। সোনার তারে গাঁথা অতি ক্ষুদ্র রুদ্রাক্ষের 1 গাছি মালা তাহার গলায় থাকিত। নমস্কার। ঠাকুরের কথা আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।